অনেক ক্ষেত্রেই বিভিন্ন আলোকীয় যন্ত্রে আমাদেরকে একটির পরিবর্তে একাধিক লেন্সের সমবায় ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সমবায়ের লেন্সগুলি উত্তল বা অবতল দুই ধরনেরই হতে পারে। একটি লেন্স সমবায়ের তুল্যাঙ্ক ফোকাস দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়, এখন আমরা তা আলোচনা করব। ধরা যাক L1 একটি পাতলা উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য f1। লেন্সটির সামনে ইউ দূরত্বে অবস্থিত একটি বস্তু বিন্দু হলো P। লেন্সের সামনে ইউ দূরত্বে একটি বস্তু বিন্দু P। ধরা যাক L1 লেন্স P বস্তুটির প্রতিবিম্ব লেন্স থেকে V1 দূরত্বে গঠন করে। অর্থাৎ L1 লেন্সটি P বস্তুটির প্রতিবিম্ব গঠন করেছে Q1 বিন্দুতে, যার দূরত্ব লেন্স থেকে V1। এক্ষেত্রে লেন্স থেকে বস্তু দূরত্ব ইউ ঋণাত্মক এবং প্রতিবিম্ব দূরত্ব V1 হচ্ছে ধনাত্মক। সুতরাং লেন্সের সমীকরণ হবে 1/V1 মাইনাস অফ 1/-u সমান 1/f1 বা 1/V1 প্লাস 1/u সমান 1/f1। এখন যদি আমরা f2 ফোকাস দৈর্ঘ্যের দ্বিতীয় একটি লেন্স L2 কে প্রথম লেন্সটির সঙ্গে সংলগ্ন অবস্থায় সমাক্ষভাবে রাখি, তাহলে ধরা যাক লেন্স দুটির সাধারণ আলোককেন্দ্র O থেকে V দূরত্বে Q বিন্দুতে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, শুধুমাত্র L1 লেন্স P বস্তুর প্রতিবিম্ব গঠন করছিল Q1 বিন্দুতে, কিন্তু L2 লেন্সটি রাখার ফলে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়েছে Q বিন্দুতে, যার দূরত্ব হচ্ছে V। কোথা থেকে? লেন্স দুটির সাধারণ আলোককেন্দ্র O থেকে। এক্ষেত্রে দুটি লেন্সই পাতলা লেন্স, তাই তাদের আলোককেন্দ্র দুটি O বিন্দুতে সমাপতিত বলে ধরা যায়। সুতরাং দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে প্রথম লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্ব Q1 এটি একটি অসৎ বস্তু হিসাবে কাজ করবে। সুতরাং দ্বিতীয় লেন্সের জন্য Q1 হচ্ছে অসৎ বস্তু এবং Q হচ্ছে তার সৎ প্রতিবিম্ব। অর্থাৎ দ্বিতীয় লেন্সের জন্য এক্ষেত্রে বস্তু দূরত্ব V1 হচ্ছে ধনাত্মক এবং প্রতিবিম্ব দূরত্ব Vও হচ্ছে ধনাত্মক। সুতরাং দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে আমরা যদি লেন্সের সমীকরণ লিখি, তাহলে সমীকরণটি হবে 1/V মাইনাস 1/V1 সমান 1/f2। এখন 1 নাম্বার ও 2 নাম্বার সমীকরণ যদি যোগ করা হয়, তাহলে আমরা পাচ্ছি 1/V1 প্লাস 1/u প্লাস 1/V মাইনাস 1/V1 সমান 1/f1 প্লাস 1/f2 বা 1/V প্লাস 1/u সমান 1/f1 প্লাস 1/f2। এখন লেন্স সমবায়টির পরিবর্তে একটি মাত্র লেন্স ব্যবহার করে যদি P বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব Q বিন্দুতেই গঠিত হয় এবং প্রতিবিম্বের আকার যদি পূর্বের সমান হয়, তাহলে এই একটি মাত্র লেন্সকে সমবায়টির তুল্যাঙ্ক লেন্স বলা হবে এবং লেন্সটির ফোকাস দৈর্ঘ্যকে সমবায়টির তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য বলা হবে। অর্থাৎ L1 আর L2 এই লেন্স দুটির সমবায়ের পরিবর্তে আমরা একটি মাত্র লেন্স ব্যবহার করব, যাতে করে P বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে Q বিন্দুতে এবং প্রতিবিম্বের আকার পূর্বের আকারের সমান হবে। সেক্ষেত্রে আমরা যদি তুল্যাঙ্ক লেন্সের সমীকরণটি লক্ষ্য করি, তাহলে সেটি হবে 1/V প্লাস 1/u সমান 1/f। এখন 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ যদি তুলনা করা হয়, তাহলে আমরা পাচ্ছি 1/fe সমান 1/f1 প্লাস 1/f2। তাহলে এটি হচ্ছে তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্যের রাশিমালা। এখন এমনও হতে পারে যে সমবায়ের দুটি লেন্স সংলগ্নভাবে না থেকে সমাক্ষভাবে পরস্পর থেকে কিছুটা দূরত্বে অবস্থিত হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে L1 আর L2 লেন্স দুটি পরস্পর থেকে দূরত্বে অবস্থিত এবং তারা সমাক্ষভাবেই আছে। তাহলে সেক্ষেত্রে যদি এই সমবায়টির তুল্যাঙ্ক ফোকাস দূরত্ব FE হয়, তাহলে সমীকরণটি হবে 1/FE সমান 1/f1 প্লাস 1/f2 মাইনাস A/f1 ইন্টু f2।